তাণ্ডবে কী এমন দেখালো যে প্রদর্শনী বন্ধ করে দিল? হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজা। এখন আমরা পৌশালী দিক থেকে একটা আপডেট পেয়েছি, সেই আপডেটটা নিয়ে কথা বলবো। আমি না হলের নাম, তারপরে কি পলিটিক্যাল বিষয় বা কী যে দলের নাম, এগুলোর সম্পর্কে আমার ধারণা খুবই কম, তাই আমি সেগুলো মনেও রাখতে পারিনি। আর আমি মানে ওইগুলো যদি মনে রাখতে পারি তাহলে আমি মন থেকে ভিডিওটা বানাতে পারবো না। আমি হার্ট টু হার্ট কানেক্ট করবো। আমি কখনো কোনো ভিডিও স্ক্রিপ্ট দেখে করি না, মন থেকে যা কথা বলতে ইচ্ছা করে সেটাই বলি। তো সেই কারণে আমি পুরো ওপেন বলছি, এবং যে লেখাটা পৌশালী পড়েছে সেই লেখাটা আমার কাছে নেই, যে কারণে আমি লেখাটাও পড়ছি না। আমি ওপেন টু অল তোমাদের সাথে কথা বলছি। দেখো, আমি একজন ভারতীয় হিসেবে আমার মনে হয় সত্যি আমার কিন্তু এটা একেবারেই করা উচিত না। সরি, একটা কল এসেছিলো। ওপেনলি যেটা বলার সেটা হচ্ছে যে দেখো, এই ঘটনাটা মানে সত্যি তো অবশ্যই, যে ব্যাপারটা হচ্ছে যে একটা ধর্মীয় কারণে, কোনো কারণে তাণ্ডবের প্রদর্শনী বন্ধ হয়ে গেছে, এবং সেখানে মানুষ রেন্টাল প্রাইস নিয়ে তাণ্ডব চালিয়েছিল, তাণ্ডব চালাচ্ছিল। হঠাৎ করেই তাণ্ডবের প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয় এক পার্টিকুলার গ্রুপের পক্ষ থেকে। আমার এখন জিজ্ঞাসা হচ্ছে তোমাদের কাছে, আমি একজন ভারতীয়, আমি বলতে পারি না এটা ঠিক হয়েছে কি ভুল হয়েছে, কারণ আমি জানিই না, এবং এই ধর্মীয় ব্যাপারগুলোও আমার কাছে ক্লিয়ার নয়, কারণ আমি জানি না এই বিষয়টা। তবে আমি একটা কথা বলতে পারি যে কী এমন দেখালো তাণ্ডবের ভিতরে যে কারণে প্রদর্শনী বন্ধ করে দিতে হলো। কী এমন দেখালো তাণ্ডবের ভিতরে যে কারণে প্রদর্শনী বন্ধ হয়ে গেল, যেখানে সব জায়গা থেকে পারমিশন ছিল, এবং সর্বোপরি একটা দেশের ইউ সার্টিফাইড পাওয়া একটা সিনেমা। তো সিনেমাটা সেন্সার থেকে সার্টিফাইড ছিল, তারপরেও কোন ধর্মীয় ভাবাবেগকে আঘাত করলো তাণ্ডব, বা আদৌ কি করলো নাকি অন্য কিছু হলো, এক্স্যাক্টলি কী হলো যে কারণে প্রদর্শনী বন্ধ হয়ে গেল। দেখো, এই ব্যাপারটা না প্রচণ্ড সেন্সিটিভ একটা টপিক, এই ব্যাপারটাতে কথা বলাই খুব ডিফিকাল্ট। কিন্তু যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমার মনে হলো যে শাকিব খানের শুভাকাঙ্ক্ষী হিসেবে, এবং আমি যেহেতু শাকিব খানকে পছন্দ করি ভারত থেকে, তাই আমার মনে হয় যে তার একটা প্রদর্শনী বন্ধ হলে আমার মনে হয় যে আরেকটু কালেকশনটা কমবে। তো আমার কোথাও গিয়ে মনে হয় যে আরও বেশি, যত বেশি কালেকশন হয়, যত বাংলা ছবি উন্নতি হয় ততই তো ভালো, কিন্তু কোনোটাই আবার দেশের বাইরে বেরিয়ে নয়। তো তোমাদের দেশের একটা নিশ্চয়ই কিছু ব্যাপার রয়েছে, কিছু এই ক্ষেত্রে রয়েছে, কে ঠিক কে ভুল কে বৃত্তান্ত আমি তো জানি না, কিন্তু কিছু তো একটা ব্যাপার রয়েছে, কিছু তো একটা হলো যে কারণে প্রদর্শনী বন্ধ হয়ে গেল। কষ্ট লাগছে, একজন হল মালিক, তার এগেনস্টে পুরো একটা বিষয়। এবার দেখো, এগুলো গ্রামেগঞ্জে মফস্বলে হচ্ছে কিনা সেটাই এখন বিষয়। দেখো, তাণ্ডব কিন্তু সবথেকে বড় রিলিজ পেয়েছিল, সেখানে এরকম ঘটনা ঘটা কি খুব মানে কীভাবে হলো, কেন হলো, এবং তোমরা আমাকে এটাই বলো। আমি বারবার এই কথাটাই জিজ্ঞেস করছি, তাণ্ডব দেখে তোমাদের কোথায় মনে হয়েছে যে কোনো ধর্মীয় ভাবাবেগকে আঘাত করেছে, বা এরকম কিছু কি করেছে তাণ্ডব, বা তাণ্ডবকে সত্যি এমন কিছু দৃশ্য আছে যে দৃশ্য দেখে কোনো পার্টিকুলার ধর্মীয় মানুষের খারাপ লাগতে পারে, বা কোনো মানুষের খারাপ লাগতে পারে, এরকম কি কিছু দৃশ্য আছে বা এরকম কিছু আছে? জানিও কমেন্ট সেকশনে। আমি আর এটার বিষয়ে মানে বেশি বলতে পারছি না, কারণ এ বিষয়ে ওই যে বললাম, যে বিষয়ে নলেজ কম, যে বিষয়ে ধারণা কম, সে বিষয়ে বিক্রি করে কথা বলবো। শুধু আমি মানে একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে একটা কন্টেন্ট বানাতে হবে, তাই আমি বানালাম এই বিষয়টাকে নিয়ে কথা। মন থেকে একটুখানি খারাপ লাগছে ব্যাপারটা নিয়ে, তবে আমি কোনো মানে ওপিনিয়ন দিতেই চাই না যে বন্ধ করে দিয়েছে ভালো করেছে, বা বন্ধ করে দিয়েছে খারাপ করেছে, এই ধরনের কোনো মন্তব্যই আমি করতে চাই না। ঠিক আছে, যেটা করেছে সেটা এখন মানে সেটা তোমাদের ব্যাপার, তোমরা বলো যে কী করেছে, ঠিক করেছে না ভুল করেছে। যাই হোক, চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।